এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে আজ ঘন কুয়াশা ও হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যোগ দিয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, আজকেও সর্বনিম্ন তাপমাত্রা এক অঙ্কের ঘরে পৌঁছেছে পঞ্চগড়ে। কেমন শীত অনুভূত হচ্ছে এখন? জি, উত্তরের এই শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত পঞ্চগড় কিন্তু আমরা বরাবরই দেখি দেশের অন্যান্য এলাকার তুলনায় কিন্তু পঞ্চগড়ে বেশি শীত অনুভূত হয়। আমরা দেখেছি যে তাপমাত্রা 10-এর উপরে উঠেছিল গত কয়েকদিন পর, কিন্তু গতকালকে এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা 10-এর নিচে, অর্থাৎ আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এখন কিন্তু পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আমি যদি আপনাকে আজকের অবস্থা দেখাতে চাই একটু, তাহলে আপনি বুঝতে পারবেন যে পঞ্চগড়ে কিন্তু ঘন কুয়াশা গোটা এলাকায় ঢেকে রয়েছে। এটি আসলে গতকালকে বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছিল। আমরা দেখেছি আজকে একেবারে ভোর থেকেই কিন্তু ঘন কুয়াশার চাদরে এভাবেই ঢেকে রয়েছে গোটা এলাকা। সাথে কিন্তু রয়েছে উত্তরের হিমশীতল বাতাস। মূলত এই বাতাসের কারণেই কিন্তু বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। হাড় কাঁপানো ঠান্ডা বলতে যা বোঝায়। আমি বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার যিনি আবহাওয়া কর্মকর্তা রয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে এই সময় আসলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা। সেই হিসেবে কিন্তু এখন পর্যন্ত একবার মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ ছিল গতকালকে, এবং আজকে টানা 2 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আমরা এর প্রভাবে আসলে দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকে ঘন কুয়াশা এবং উত্তরের হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। পরদিন সকাল পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা যায়। আজকে এর ব্যতিক্রম। আমরা জানি যে পঞ্চগড়ে এবং আমাদের এই এলাকায় কথিত রয়েছে যে মাঘের শীতে বাঘ কাঁপে। আমরা কিন্তু আজকে মাঘের প্রথম দিন, সেই অনুযায়ী কিন্তু সেই রকম কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। এই কুয়াশার কারণে আসলে যারা সকালে কাজে যোগ দেয়, যারা ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের কিন্তু আমরা সীমাহীন দুর্ভোগ দেখতে পাচ্ছি। এর বাইরে কিন্তু আপনি জানেন যে পঞ্চগড়ে আমাদের প্রায় 20,000-এর মতো পাথর এবং বালু শ্রমিক রয়েছে। তারা কিন্তু প্রতিদিন নদীতে হাঁটু জলে নেমে তারা পাথর সংগ্রহ করে। এই তাদের সীমাহীন দুর্ভোগ। এর বাইরে যারা কৃষি শ্রমিক, রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, তাদেরও কিন্তু আমরা দুর্ভোগ দেখতে পাচ্ছি। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম।